এটা ওজন কিরকম হবে? 1 কেজি 900। কত? 1 কেজি 900। যেখানে তাকাবে শুধু চারিদিকে কাঁকড়া কাঁকড়া, লক্ষ লক্ষ, বলা ভুল হবে তো, কোটি কোটি কাঁকড়া। আচ্ছা 400 টাকা কেজি এগুলো? দেখো এটা 2 কেজি সাইজের কাঁকড়া, সুন্দর করে। আবার গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে। আরে ইয়ার, আজকে কাঁকড়া জন্মদিন নাকি গো? জাস্ট দেখতে থাকো, ধরে 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 শুধু কাঁকড়া। দেখো তোমার হাঁটছে, দেখো এই জঙ্গলের মধ্যে হ্যাঁ গিয়ে আমরা কাঁকড়া ধরি, বাঘ সামনে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, শুধুমাত্র এখানে কাঁকড়া কেনবার ভিড়। জল জ্যান্ত জীবিত টাটকা কাঁকড়া। তাহলে এগুলো কত করে গো? 8 পিস 100 টাকা। আচ্ছা, এই কাঁকড়ার সাইজ দেখো খালি, এইটা সব থেকে বড়, তাই তো নাকি আরো আছে? এইটা সব থেকে বড় পেল্লাই সাইজ হবে। এটা দাঁড়াও, এটা ওজন কিরকম হবে? 1 কেজি 900। কত? 1 কেজি 900। 1 কেজি 900। 1 কেজি 900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম। এটা অ্যাকচুয়ালি এটা কোথাকার কাঁকড়া? সমুদ্রে? সমুদ্রের কাঁকড়া। আচ্ছা, সুন্দরবন। কোথেকে নিয়ে আসা হয়েছে এগুলো? ক্যানিং থেকে। ক্যানিং থেকে। বিশাল সাইজ গো, 1 কেজি 900 ওজন এই কাঁকড়াটা। দেখো দাঁড়াগুলো, দেখো খালি দাঁড়াগুলো দেখো। যদি একবার ধরে তো বেঁচে আছে, ও যদি একবার কামড়ে ধরে মোটামুটি আঙুল একবার কেটে বের করে নেবে। দেখো কি অবস্থা। ভাই এখানে প্রচুর কাঁকড়া দেখলাম, তার মধ্যে এইখানে দেখতে পেলে এত বড় সাইজের এত কাঁকড়া, দেখে অবাক হয়ে যাবে। বিশাল মানে সাইজ গুলো, দেখো সাইজ গুলো দেখো। সেই সঙ্গে এত ভিড় এই মেলাতে, জাস্ট ভালো করে হয়তো তোমরা আবার কথাগুলো শুনতে পাচ্ছ না, এত ক্রাউড, এত অডিয়েন্স। দেখো এই সাইজ গুলো 500 টাকা করে কেজি বলছে। 300 গ্রাম 400 গ্রাম হয়ে যাবে এগুলো। দেখো এইগুলো, দেখো এইগুলো, দেখো এইগুলো হচ্ছে সব 450 টাকা কেজি বলছে। এদিকে চোখ রাখবে, শুধু দেখতে পাবে এরকম কাঁকড়া। এইগুলো 80-90 টাকা কি কত কেজি? 400 টাকা কিলো। আচ্ছা এইগুলো 400 টাকা কেজি। আর এইগুলো? এটা 300 টাকা কেজি। ভাই সব শুধু দেখতে থাকো, শুধু কাঁকড়ার লাইন, ভিড়ে হয়তো ভালো করে দেখা যা পর্যন্ত যাচ্ছে না। কিরকম দাম আছে এই সাইজটা? 750 টাকা কেজি। আচ্ছা এগুলো কি সামুদ্রিক কাঁকড়া, তাই তো? অজস্র কাঁকড়া, জাস্ট ভিড়ে ঢোকা যাচ্ছে না, ভালো করে দেখাতে পর্যন্ত পাচ্ছি না মানুষের ভিড়েতে। দেখতে পাবে শুধু এরকম বিভিন্ন রকমের ছোট বড় সাইজের বিভিন্ন রকমের কাঁকড়া। যেমন প্রচুর পরিমাণে স্টল রয়েছে কাঁকড়ার, তেমনি প্রচুর পরিমাণে রয়েছে ঠিক সেই রকমই ক্রেতাও। এগুলো কি দাম আছে গো? 5 পিস 100 টাকা, 6টা 100 টাকা। বাহ দাদা, এটা কি নাম? টাইগার। টাইগারই বটে। কি দাম আছে এগুলো? 850 টাকা কেজি। কিরকম ওয়েট আছে মোটামুটি? ওয়েট কিরকম আছে মোটামুটি একটা? 500-700 গো। ওরে বাবা রে, এর আগে দেখালাম এর থেকে বড় একটা, এটা মোটামুটি তার থেকে একটু ছোট মাঝারি কিন্তু। আরে ভাই সাহেব দেখো খালি, লোক লাইন দিয়ে দেখছে কাঁকড়া এবং সেই সাথে কিনছেও। এখানে দেখো এগুলো কি ওজন মোটামুটি দাদা এগুলো 1.5 কেজির উপর হবে তো? হ্যাঁ বন্ধুর সাইজ দেখো খালি কাঁকড়ার। এগুলো কত করে দিচ্ছেন? হ্যাঁ 1500। এই দেখো বন্ধু সাইজটা দেখো কাঁকড়া। ভাই এটা কি? টাইগার তো মনে হচ্ছে। আজ কাঁকড়া জন্মদিন এই কাঁকড়াটার। আচ্ছা ভাই আমি সত্যি বলছি, কাঁকড়া থেকে পাগল হয়ে যাচ্ছি ভাই, এত কাঁকড়া। জানতাম না যে এই মেলায় এইভাবে এত কাঁকড়া বিক্রি হয়। জাস্ট মানে এলে বুঝতে পারবে। আমি বলে দিচ্ছি ঠিকানা, অবশ্যই শেষে বলে দেবো অ্যাকচুয়ালি কোথায় হয় এই মেলা, কবে হয় এই মেলা, কদিন চলে এই মেলা, সমস্ত ঠিকানা বলে দেবো, সঙ্গে থাকো। কি লেভেলের ভিড়! সেই সময় দেখো এখানে বিক্রি হচ্ছে মাছ ধরা জাল পর্যন্ত। দেখো রং বেরঙের বিভিন্ন রকমের মাছ ধরার জাল। এখানে দেখো একটা ভালো সাইজের কাঁকড়া। এগুলো কি রকম দাম আছে গো? কি দাম আছে এগুলো? 500 টাকা কেজি। আচ্ছা ওজন আছে? এটা 300 গ্রাম ওজন আছে। হ্যাঁ এটার দাম কত? 700 টাকা কেজি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আর বলছি দাদা, এই মেলাটা আপনাদের মোটামুটি কতদিন থাকে? একদিনের মেলা নাকি? একদিনেরই মেলা। আচ্ছা আর ধরুন একটা কথা জিজ্ঞেস করি, যে সমস্ত কাঁকড়া গুলো ধরুন আপনারা নিয়ে এলেন,
এমন তো হয় যে কিছু কাঁকড়া থেকে যায়, বিক্রি হয় না, সেগুলো কি করা হয় তখন? আচ্ছা, এই মোটামুটি এই কাঁকড়া ধরো কতদিন বাঁচবে? এক সপ্তাহ বাঁচবে। আচ্ছা, 400 টাকা 400 টাকা। বন্ধুরা, তোমরা আসলে কোথেকে আসছো কাঁকড়া নিয়ে? আমরা মইপিট সুন্দরবন থেকে আসছি। সুন্দরবন থেকে? এটা কি প্রতি বছর এখানে আসো? প্রতি বছর আসি আমরা। মোটামুটি এই নিয়ে কত বছর আসছো? 8 বছর। 8 বছর আসছো। এই একদিনে মেলা, তাই তো? হ্যাঁ, একদিনই মেলা এখানে। কত রকম কাঁকড়া এনেছো তোমরা? আমরা 1 টন মাল এনেছিলাম। এক টন। 1 টন মাল এনেছিলে? হ্যাঁ। কত বিক্রি হয়েছে এখন পর্যন্ত? এখনো প্রায় 400-500 কিলো মাল রয়ে গেছে। 1 টনের মধ্যে 400-500 কিলো রয়ে গেছে। ভালো সেল তো। হ্যাঁ। বাহ। আর ধরো যে সব মোটামুটি এই 1 টন মাল সব কি বিক্রি হয়ে যায় নাকি সেল হয়ে যায়? সব বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যায়। ধরো বিক্রি হলো না, সেগুলো তো কি নিয়ে চলে যাওয়া ওটা? বাড়িতে নিয়ে চলে যাবে। এই জঙ্গলের মধ্যে হ্যাঁ, গিয়ে আমরা কাঁকড়া ধরি, বাঘ সামনাসামনি হয়ে যায়। আচ্ছা। ওই একটা ছেলে দাঁড়িয়ে আছে। আচ্ছা। এই একটা ছেলে, এই হ্যাঁ। বাবা, হ্যাঁ। আরো আমাদের এখানে অনেক টাইগার টিম আমরা আছি। আচ্ছা। হ্যাঁ, মানে আপনাদের টিমের নাম হচ্ছে টাইগার টিম? টাইগার টিম। আচ্ছা। এবার যেখানে বাঘ পার হয় সেখানেও আমরা গিয়ে সেই বাঘকে ধরি। আমরা বাঘ ধরে ফেরত খাঁচায় পুরে ফেরত জঙ্গলে ছাড়তে যাই। আচ্ছা। আমরা এমন কাজ করি সব। মানে জীবনে রিস্ক নিয়ে যেতে হয় এই বেশি কাঁকড়া ধরার জন্য? হ্যাঁ, মানে আপনার জীবিকাটাই হচ্ছে কাঁকড়া ধরা নাকি? কাঁকড়া ধরার জীবিকা। আচ্ছা আচ্ছা। আমাদের বাহ। কাঁকড়া ধরার জীবিকা। এই কাঁকড়া যতক্ষণে মাছ কাঁকড়া ধরি ততক্ষণে খাই আমরা। আচ্ছা, এই আমাদের মানে প্রতিদিনই কাঁকড়া ধরতে বেরোতে হয় নাকি? প্রতিদিন যাই কাঁকড়া ধরতে, প্রতিদিন আচ্ছা কাঁকড়া ধরে নিয়ে এলে তবে আমার সংসার চলে। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম সাধন সর্দার। কখনো এমন হয়েছে যে একেবারে বাঘের মুখোমুখি হয়ে গেছেন বা আক্রমণ হয়েছে এরকম কিছু? বাঘ মুখোমুখি হয়েছে অনেকদিন, আচ্ছা। অনেকবার। আচ্ছা 4-5 জনকে ছাড়িয়ে নিয়ে এসেছি আচ্ছা বাঘের মুখ থেকে। আচ্ছা। তারপরে এইবারে এই কয়েকদিন আগে হ্যাঁ। মানে বাঘ এসেছিল, আমরা মানে তাড়িয়ে ফেরে ওপারে পার করে দেওয়া হয়েছে। আচ্ছা মানে টাইগার টিম গেছিলাম, গিয়ে তাড়িয়ে ওপারে পার করে দিয়েছি। আচ্ছা। আবার এই যে এখন এই কুয়াশা হচ্ছে, কুয়াশাতে বেশিরভাগ পার হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পার হলে তখন হচ্ছে এবার আমরা জানতে পারি, পায়ের ছাপ পেয়ে তখন জানতে পারি আমরা। এবার জানতে পারি তখন হচ্ছে টাইগার টিমকে ফোন করলাম। হ্যাঁ। ফোন করার সঙ্গে সঙ্গে ওরা সবাই গেল। এবার হ্যাঁ। আমাদের টাইগার টিমে একটা মাথা আছে, হ্যাঁ। সে যাবে, সবাইকে ডাকবে, সবাইকে ফোন করবে। ফোন করলে আমরা যাবো সেখানে, আবার জঙ্গলে গিয়ে ওই মানে বোম টোম ফাটিয়ে এবারে ওই ধাওয়া করে এবার আমরা যাবো। মানে কাঁকড়া না ধরলে আপনার সংসার চলবে না, তাই তো? হ্যাঁ, আমাদের একদম নদী বাঁধের কোলে ঘর, আমাদের এক জায়গা জমি কিছু নেই। আপনারা কি শুধুমাত্র সিংটি মেলাতে আসেন আর অন্যান্য মেলাতেও যান? বীরভূমি যাই, বীরভূমে এরকম মেলা হয় একটা, তাই তো? হ্যাঁ, এরকম মেলা হয়। আচ্ছা আবার এইখানে এই মেলাটা হয়, এখানে আপাতত এখানে আসি আমরা, খুব তাড়াতাড়ি এটাই আসি। বীরভূমে সময় পেলে যাই, নাহলে যাই না। আর বাকি সময়টা, বাকি সারা বছরটা কি কাঁকড়া বিক্রি হয় কিভাবে? কাঁকড়া আমাদের যে একটা আড়ত আছে, হ্যাঁ, হ্যাঁ। কাঁকড়া আচ্ছা। আড়ত আছে, সেখানে কাঁকড়া বিক্রি করে দিয়ে নিয়ে এসে আচ্ছা আচ্ছা এবারে যা টাকা পয়সা পেলাম, এবার চাল ডাল কিনে নিয়ে এবারে আমরা করি। আচ্ছা। মানে ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। মানে মোটামুটি সব ছোট সাইজের কাঁকড়া আর একটু মাঝারি সাইজের কাঁকড়াও আছে। আচ্ছা, এগুলো কি পাইল করে কি আসে একসাথে আছে নাকি? এগুলো ছোট মাঝারি সব পাইল করে আছে এর মধ্যে? এগুলো কিরকম দাম গো? আচ্ছা, 9টা 100 টাকা। আচ্ছা, নিয়েছিলে মোটামুটি 4 ব্যাগ। 4 ব্যাগ। তার মধ্যে এটা এই কটা পড়ে আছে নাকি? বা এগুলো কিরকম দাম বিক্রি করছো? এগুলো 5টা 6টা 100। আচ্ছা, ঠিক আছে। তোমার সব আসছো সুন্দরবন থেকে? হ্যাঁ, সব দেখো, মোটামুটি প্রতিটা দোকানেই প্রায় কিন্তু বেচাকেনা বেশ ভালো রকম চলছে। পাশাপাশি কিন্তু এখানে শুটকিও রয়েছে। কাকিমা, এটা কি শুটকি গো এটা? আচ্ছা, আর এটা কি চিংড়ি শুটকি? কিরকম দাম এগুলো? এটা 100 গ্রামের দাম 30 টাকা। 50 টাকা শ। আচ্ছা, তার সঙ্গে এটা আছে, এটা কি? খয়রা মাছ। এটা নিয়ার মাছ। এগুলো কিরকম দাম? সব সামুদ্রিক। আর এগুলো? এটা 40 টাকা কেজি। বাহ, দেখো বিভিন্ন রকমের শুটকিও কিন্তু এখানে একেবারে অ্যাভেলেবেল। কি মাছ গো? হ্যাঁ, কিরকম দাম এগুলো? 60 টাকা শ। আচ্ছা, আর এই পাশেরটা এটা? আচ্ছা, বাহ বাহ। আমরা প্রতিটা দোকানেই কম বেশি বেচা কেনা কিন্তু সবার আছে। যেমন প্রচুর পরিমাণে স্টল রয়েছে, তেমনি রয়েছে সেই পরিমাণে কাস্টমারও। আমি বলছি, এই কাঁকড়া তোলাফেরা করতে কোনো কামড় খাবো না তোমরা? কামড়ায় না? আচ্ছা, এগুলো কেটে দিয়েছে না? আচ্ছা, এগুলা বলছে 9 পিস 100 টাকা। মানে একদিনের এই মেলাতে
এত পরিমাণে যে কাঁকড়া লেনদেন বিক্রি হয় সেটা এখানে এসে না দেখলে just তুমি বিশ্বাসই করতে পারবে না। কাঁকড়া থেকে মানুষের ভিড় বেশি, এত পরিমাণে ভিড় হয়েছে জাস্ট মানে ভাবা যাবে না। তো চলুন এবার পাখির নজরে একবার দেখে নিই সমস্ত মেলার সুন্দর পরিবেশটা। একটা গ্রামের মেলায় যে এত পরিমাণে ভিড় হতে পারে, সত্যি বলছি বন্ধু, এটা কিন্তু আমার অজানাই ছিল। যেদিকে চোখে যায় শুধু মানুষের মাথা, কালো কালো মানুষের মাথা। মাঠের একটা বিরাট অংশকে কাজে লাগানো হয় এই মেলার জন্য। শুধুমাত্র সিংটি গ্রামের মানুষজন না, আশপাশের মানুষজন ছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রচুর মানুষ এসে ভিড় জমান এই মেলাতে। এই দেখুন, এই জায়গাটাতে কিন্তু চলছে কাঁকড়ার হাট। মেলার প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে এই কাঁকড়ার বাজার। 200 ফুট উপর থেকে ধরা পড়লো এই সুন্দর দৃশ্য। কিন্তু এসে শুধুমাত্র কিনে চলে যাব তা তো হয় না, খাবারের আইটেম সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের মতো বিভিন্ন রকমের মাটির সাজসজ্জা। সবকিছু কি নেই মেলাতে, কি নেই রয়েছে শীতের ফল, ফুল, শাঁখা, আলু, সব কিছু। বিশাল এই মেলাতে এলে আপনি হারিয়ে যাবেন এটুকু বলতে পারি। সেই সাথে জাদার মতো এখানেও কিন্তু আলুর দম বিক্রি হচ্ছে কেজি দরে। আচ্ছা, আলুর দম কেজি কত করে কেজি বিক্রি করছেন আপনারা এখানে? 40 টাকা কেজি। দেখুন এখানেও তৈরি হচ্ছে কিন্তু আলু কেটে গরমা গরম আলুর দম। এখানেও কিন্তু মানুষ নিচ্ছে সেই আলুর দম মুড়ির মজা, যেটা আমরা দেখেছিলাম জাদাতে। এখানেও কাঁকড়া থেকে শুরু করুন, সমস্ত প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করুন, খাওয়া দাওয়া করুন। তারপর ক্লান্ত হয়ে গেলে আপনি এখানে এসে মেলার এই উত্তর প্রান্তে আপনি আলুর দম মুড়ি নিয়ে নেন কিলো দরে, 40 টাকা বা 30 টাকায় কিলো দরে আলুর দম মুড়ি নিয়ে বসে বিন্দাস খান। তো বন্ধুরা, দিয়ে দিলাম সমস্ত ইনফরমেশন এই মেলা কেন্দ্রিক, মেলা প্রাসঙ্গিক। বলে দিই, এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর মকর সংক্রান্তির ঠিক পরের দিন। হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটিতে অনুষ্ঠিত হয় এই মেলা। উদয়নারায়ণপুর আপনি পৌঁছে যে কোনো কাউকে বলবেন এই দিনে যে আমি সিংটির মেলায় যাব। টোটো বা বাস, অ্যাকচুয়ালি আপনাকে নামতে হবে সিংটির মোড়ে। হাওড়া থেকে উদয়নারায়ণপুরগামী বা যে কোনোভাবে আপনাকে উদয়নারায়ণপুর আসতে হবে। সেখান থেকে সিংটির মোড় থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে পরে কিন্তু এই মেলাটি। যে লেভেলের ভিড় এই মেলায় দেখতেই পাচ্ছেন, তাতে এখানে ভিডিওগ্রাফি করা কিন্তু খুব একটা টাফ ব্যাপার। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার অবশ্যই কেমন লাগলো এই প্রথমত এই কাঁকড়ার মেলা। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।